একটু ভেঙে দেখিয়ে দিই আপনাদের, আর খেতে এতটা মজার আর এতটা দুর্দান্ত স্বাদের হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার সুস্বাদু এবং খুবই লবণীয় একটা রেসিপি করে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে কাঠবাদামের বরফি। আর এটা কত সহজে বানানো যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে কাঠবাদাম নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে কাঠবাদামটাকে ভিজিয়ে রেখেছি। তাতে করে কী হবে, এর গায়ের যে চোচাটা খুব দ্রুত উঠে যাবে। 10 মিনিটের জন্য এই গরম পানির ভিতরে কাঠবাদামটাকে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে ফিরে আসছে, দেখেন কত সুন্দর চোচাগুলো একদম উঠে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো বাদাম থেকে আমি চোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার বাদামগুলো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তিনটার জারের ভিতরে বাদামগুলোকে ঢেলে নিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি, এটা জ্বালানো ছিল দুধটা। আমি এখন বাদাম আর দুধটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমার কত সুন্দর একটা স্মুথলি একটা পেস্ট হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। কড়াই নিচ্ছি, কড়াইয়ের ভিতরে আমি বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন এর ভিতরে ঘি দেবো না, আমি জাস্ট বড় কোঠা 3-4 মিনিট পরের মধ্যে ঘিটাকে অ্যাড করে দেবো। দেখেন চুলায় কিন্তু আস্তে আস্তে করে বড় কোঠা আসছে বাদামের ভিতরে। আর বড় কোঠার 2-1 মিনিট পরে আমি ঘিটাকে অ্যাড করে দেবো। যখন এই লিকুইডটা কমে যাবে, দলা দলা ভাব এসে যাবে, তখন আমি চিনিটাকে অ্যাড করে দেবো। আগে থেকে দেবো না, কারণ আগে থেকে দিলে কি হবে, এই পেস্টটার সঙ্গে চিনিটা আরও পানি পানি হয়ে যাবে। তখন হচ্ছে ছিটে ছিটে চারিদিকে ছড়িয়ে যায়। এই জন্য আমি চিনিটা পরে দিব। এই পর্যায়ে আমি ঘিটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল বড় 1 চামচ ঘি নিয়েছি। আমার যদি ঘি লাগে পরবর্তীতে আবার আমি অ্যাড করে দিব। আর এই পর্যায়ে কিন্তু নাড়তেই থাকতে হবে, না হলে পরে কী হবে, নিচে লেগে যে বরফিটা একদম নষ্ট হয়ে যাবে, একটা পুরো একটা গন্ধ চলে আসবে। তো দেখেন আমার কিন্তু বাদামের পেস্টটা যতটা লুজ ছিল, সেই লুজ ভাবটা কিন্তু চলে গিয়েছে। এখন দেখেন একটা গ্রেভি এখন অবস্থায় চলে এসেছে। আমি আর একটু একে ভাজা করে তারপরে আমি চিনিটাকে অ্যাড করে দিব। এই পর্যায়ে বাদামের পেস্টটা একদম আঠালো ভাব চলে আসছে। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি এনেছি আমি, কিন্তু 1 কাপ চিনি আমি ফুল দেবো না, কারণ বাদামগুলো অনেক মিষ্টি। তো আমি এই পর্যায়ে আমি হাফের বেশি চিনি নিয়েছি। যদি আমার লাগে তাহলে আমি আরেকটু চিনি অ্যাড করে দিব। চিনি দেওয়ার সাথে সাথে দেখেন আবার লুজ হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু চিনি দেওয়ার সাথে সাথে দেখেন ফুল চেঞ্জ হয়ে আসছে। এইভাবে করে আমি একে আরও ভাজা করে একদম সেই ড্রাই করে নিব। বরফিটা কিন্তু একদম টাইট ফিট হয়ে আসতেছে আস্তে আস্তে। আর কড়া থেকে কিন্তু অলরেডি কিন্তু এটা ছেড়ে যাচ্ছে। আর যখনই একদম ফুলফিল ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে সেটা তখনই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি দেখে নেবো আমার মিষ্টিটা কি লাগবে নাকি। যদি লাগে আমি আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি খেয়ে দেখেছি আমার আরেকটু মিষ্টি লাগবে, আমি আরেকটু চিনি। বাট মোটটা 2 কাপ বাদামে 1 কাপ চিনি লেগে গেল আমার। এই পর্যায়ে আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি, কারণ এই শেষ টাইমে ঘিটা অ্যাড করে দিতে দারুণ একটা ফ্লেভার আসে। এটা দিয়ে বরফিটাকে আমি আরও ভাজা করে নেবো। ভাজতে একদম সুন্দর একটা কালারও চলে আসবে। আবার হচ্ছে একদম কড়া থেকে উঠেও যাবে। তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার বরফিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন একদম দলাও পাকিয়ে এসেছে এবং কড়া থেকে দেখেন সুন্দর করে ছাড়িয়েও যাচ্ছে। তো এখন আমি নামিয়ে একটা প্লেটে খুব সুন্দর করে এই বরফির যে শেপটা সঙ্গে গরম অবস্থায় দেবো না, জাস্ট প্লেন করে রেখে একটু ঠান্ডা হলে আমি বরফির শেপটাকে কেটে দেখিয়ে দেবো। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন সুন্দর করে প্যাসেলা দিয়ে এইভাবে করে নিতে হবে। একদম পুরো প্লেটটাকে সুন্দর করে সমান করে দিতে হবে প্লেটের উপরে। এই গরম অবস্থায় কিন্তু দেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই শেপটা সুন্দর আসে না। দেখেন কত সুন্দর করে আমি উপর দিয়ে একদম প্লেন করে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে আমি বরফিটাকে একদম মোল্ড আউট করে কেটে দেখিয়ে দেবো। ভিউয়ার্স দেখেন আমি সুন্দর করে মোল্ড আউট করে নিয়েছি। আমি এটা দেখিয়ে দিলাম না আপনাদের। এখন আমি একদম বরফির যে শেপ, আমি সেম সেই বরফির শেপে সুন্দর করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি কেটে নিয়েছি। তো এটি একটু গরম অবস্থায় রয়েছে, তো এই জন্য কাজটা একটু সমস্যা হলো। আপনারা চাইলে এটি একদম ফুল ঠান্ডা করে কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি একটু সুন্দর ডেকোরেশন করে আমি আরেকটা প্লেটে সুন্দর সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা ইউনিক হয়েছে। আর হচ্ছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু হার্ড হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন আমি একে সমস্ত বরফিগুলো দেখেন সুন্দর করে একটু ডেকোরেশন করে দিয়েছি। যে বাদামটা দিয়েই বানিয়েছি কাঠবাদাম, আমি কাঠবাদামটা দিয়েই কিন্তু ডেকোরেশন করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটু ভেঙে দেখিয়ে দিই আপনাদের। আর খেতে এতটা মজার আর এতটা দুর্দান্ত স্বাদের হয়েছে, বলার অপেক্ষাই আসলে রাখে না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।